আমি জানি অনেক অসুস্থ, কিন্তু আল্লাহ আমার যতদিন ওর কাছে রাখবে আমি অতদিনই থাকবো। তিনি যে কতটা অসহায় তা তার চেহারাতেই স্পষ্ট, চোখ মুখে যেন অসহায়ত্বের গ্লানি। জন্মের পর থেকেই সমস্যা যেন তার পিছু ছাড়ছে না। 6 বছর থেকেই কিডনি সমস্যা, পরিবারে মা আর স্ত্রী ছাড়া কেউ নেই। শৈশবে হারান পিতা, পড়াশোনা করেছেন 10ম শ্রেণী পর্যন্ত। গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। আরিফের 2টি কিডনি এখন অকেজো। 6 বছর আগে বিয়ে করেন শাহনাজকে। বিয়ের 2 বছর পর থেকে পুরোপুরি অসুস্থ হয়ে পড়েন তিনি। করতে হয় নিয়মিত ডায়ালাইসিস, প্রতি সপ্তাহে খরচ 5,000 টাকা। আরিফের মা বাসায় কাজ করেন আর স্ত্রী শাহনাজ চা দোকান করে কোনো মতে চালান সংসার। চিকিৎসার পেছনে জমানো অর্থই ব্যয় করে এখন নিঃস্ব পরিবারটি। মানুষের দেয়া চাইছে নিয়ে তারপরে ডায়ালিসিস করা লাগে, প্রতি সপ্তাহে 5,000 টাকা লাগে। তা আমি বাসায় কাজ করি আর আমার এই ছেলের বউ এই চায়ের দোকান চালায়। এইভাবে আমরা করি, কিন্তু আমাদের টাকায় তো হয় না, মানুষের কাছ থেকে টাকা চাইয়ে তারপরে আমার ডায়ালিসিস করাতে হয়। স্ত্রী শাহনাজকে অনেকবার তার আত্মীয় স্বজনরা স্বামীকে ছেড়ে চলে আসতে বললেও ছেড়ে যাননি তিনি। সারা জীবন স্বামীর পাশে থেকে সেবা করে বাকি জীবন কাটাতে চান তিনি। স্বামীকে সুস্থ করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আমি জানি অনেক অসুস্থ, কিন্তু আল্লাহ আমার যতদিন ওর কাছে রাখবে আমি অতদিনই থাকবো। সে বলছিল যে আমি তো অনেক অসুস্থ, তুমি আমার কাছ থেকে কি করবা, কিন্তু আমি চাই নাই। প্রতি মাসে মাসে অসুস্থ হয়ে পড়ে, এখনো তো ওই সেম কাহিনী। এই গত 2-2.5 মাস ধরে অনেক অসুস্থ। এখন আমাদের অনেক টাকা পয়সা লাগে, কিন্তু আমাদের চালানোর মতো কেউ নাই। এখন আপনারা যদি পারেন কেউ আমাদেরকে সাহায্য করিয়েন। চিকিৎসার খরচ মেটাতে ধার দেনা করে সবকিছু শেষ করে নিঃস্ব পরিবারটি সামনে এখন শুধুই অন্ধকার। এলাকাবাসীর সহযোগিতা এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছেন। ছেলেকে বাঁচাতে কিডনি দিতে চান মা, কিন্তু তাতে প্রয়োজন অনেক টাকা, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। প্রয়োজন বিত্তশালীদের সহযোগিতা। যখন আমার বাচ্চার 2 বছর বয়স তখন থেকে আমার স্বামী নেই, আমি এই বাচ্চা নিয়েই থাকি। কিন্তু হঠাৎ এই বাচ্চাটা এরকমের অবস্থা হয়ে গেছে, 4 বছর বেশি বন্ধু। এই 4 বছর বন্ধু আমি ডায়ালিসিস করে, তা আমার কাছে এখন টাকা পয়সা কোনো কিছুই নাই। তাই যদি কোনো ভালো মানুষ আমার পাশে দাঁড়াইয়া আমার একটু সাহায্য করে, তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো। বর্তমানে তিনি রাজধানী ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুন্দর এই পৃথিবীতে আরিফ বাঁচতে চায় সবাইকে নিয়ে। মা আর স্ত্রীকে নিয়ে সুখের সংসার কাটাতে চান তিনি। আমার ডায়ালিসিস প্রতি সপ্তাহে না লাগে 3টা, এখন কষ্ট করে 2টা নিতে পারি। 2টা নিতে গেলে আবার শ্বাসকষ্ট হয়। এই কারণে আমি খুব বিপদে পড়তেছি, টাকা দিয়ে আগাতে পারতেছি না আমি। এই জন্য আমি বলতেছি যে আমাদের এলাকায় কোনো বিত্তবান ব্যক্তি বা আশেপাশে যারাই আছে, যারা ধনবান ব্যক্তি, তারা যেমন ভালো ব্যক্তি, তারা যদি আমার পাশে দাঁড়ায়, হয়তো আমি কিছুদিন আরো বাঁচতে পারবো। আরিফের ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে দেশের সামর্থ্যবানরা সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা। এই যে আরিফ, তার যে 2টো কিডনির ব্যাপারে আপনারা শুনেছেন বিগত দিনগুলোয়, তার 2টো কিডনি অকেজো হয়ে গিয়েছে। এই অকেজো কিডনি নিয়ে যে ব্যয়বহুল চিকিৎসা, এই ব্যয়বহুল চিকিৎসায় আরিফ এবং তার পরিবার এখন খুব নাজেহাল অবস্থায় আছেন। এই পরিবারের জন্য, এই চিকিৎসা ব্যবস্থাটার জন্য সবাই পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন তার হৃদয়বান মনোভাব দিয়ে। অর্থের অভাবে যেন থেমে না যায় তার চিকিৎসা। সবার সহযোগিতায় পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে আরিফ, এমনটাই প্রত্যাশা সবার। আল্লাহ তাআলা যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে এই মানুষ, আশরাফুল মাখলুকাত। তো সেই মানুষটা মারা যাবে টাকার জন্য। এর জন্য আমাদের সবারই একটু এগিয়ে আসা দরকার, যে টাকার জন্য যাতে ও জীবনটা চলে না যায়। এই হচ্ছে আমার কাম্য। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।